ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল নলেজ সেন্টার। আজকে আমি আপনাদের কাছে লক্ষ্মী ভাণ্ডার এবং সরকারি কিছু প্রকল্প নিয়ে আলোচনা করব। যেমন দেখুন, আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনি ঘোষণা করে দিলেন যে সরকারি চাকরির ক্ষেত্রে 5 বছর করে বয়স বৃদ্ধি। 5 বছর বয়স বৃদ্ধি মানে আপনার আগে চাকরি রাজ্য সরকারি রাজ্য সরকারি চাকরি 40 বছর বয়স ছিল, এখন সেটা 45 বছর হয়ে গেল। তো এসসি এসটি ওবিসির ক্ষেত্রে তাদেরও 5 বছর করে সময়সীমা বাড়লো। তো এসসিদের 45টা 50 হয়ে গেল, ওবিসিদের 43 ছিল, ওটা 48 হয়ে গেল। তো 5 বছর করে সবাইকারই বাড়ছে। তো সেক্ষেত্রে একটা বড় সুযোগ ওটা। তাছাড়া আয়ুষ্মান ভারত কার্ডটি চালু হতে চলেছে। তো যতদিন না আয়ুষ্মান ভারত কার্ডটি চালু হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য পুরোপুরিভাবে সঠিকভাবে, তো ততদিন আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড যে প্রকল্প যে আগে ছিল সেইটা চালু থাকছে। তো এইগুলো স্পষ্ট আজকে আমাদের সামনে পুরোটাই স্পষ্ট করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় শুভেন্দু অধিকারী। তো এবার আমরা একটু দেখে নিই যে আমাদের এই যে লক্ষ্মী ভাণ্ডার, যেটা এখন মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার পেতেন আগে, এখন সেটা অন্নপূর্ণা ভাণ্ডার হচ্ছে। তো এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটা যতক্ষণ না চালু হচ্ছে ততক্ষণ আপনারা লক্ষ্মী ভাণ্ডারের যেমন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা ঢুকতো সেরকমভাবেই এখন অবধি লক্ষ্মী ভাণ্ডারের পয়সা যেরকম ব্যাঙ্কে ঢুকতো সেরকম অন্নপূর্ণা ভাণ্ডারের পয়সাও ব্যাঙ্কে ঢুকতে থাকবে। ওই প্রকল্পটা পুরনো প্রকল্প, যেহেতু সবকটা প্রকল্পই চালু থাকছে। আদার যা পুরনো প্রকল্প ছিল সমস্ত প্রকল্পই চালু থাকছে। তো এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনাদের এখন সামনে অনেকগুলো ফর্ম দেখবেন, আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে, আপনি ইউটিউবে। তো সেই ফর্মগুলো এখনই কোনোভাবে কোনো কিছু দেখে ফিল আপ করা বা কোনো জায়গাতে নিয়ে দৌড়দৌড়ি করা দরকার নেই। সরকার টাইম টু টাইম আপনাদের যেরকমভাবে ইনফরমেশান দেবেন, গাইড করবেন, সেই অনুযায়ী আপনারা পরবর্তীকালে ফিল আপ ওনারাই করিয়ে নেবেন আপনাদের দিয়ে। তো এখনই আপনারা তাড়াহুড়ো করার দরকার নেই। তো এখন আপনাদের যেরকমভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা ঢুকতো সেরকমভাবে ঢুকবে। কয়েকটা জিনিস শুধু আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনাদের দেখবেন যুবসাথীর টাকাও অনেক সময় ঢোকার সময় তখন প্রবলেম হচ্ছিলো ডিবিটি লিঙ্ক না থাকার জন্যে ব্যাঙ্কে। তো এই ডিবিটি লিঙ্কটা কীভাবে আপনি চেক করবেন, এটা আপনারা দেখবেন যে প্রত্যেক ব্যাঙ্কে আপনাদের যে ব্যাঙ্কে টাকা ঢুকবে তো সেই ব্যাঙ্কে ডিবিটি লিঙ্কটা করা আছে কি। তো সেটা কী করে চেক করবেন সেটা আপনারা আমাদের এই ভিডিওতে আমি একটু আপনাদের সাথে বলে দিচ্ছি, সেটা দেখে নিন আপনি। তো এখন আমরা যতদূর জানতে পারছি যে রাইটার্স বিল্ডিং থেকেই এখন মুখ্যমন্ত্রীর কার্যালয় হবে রাইটার্স বিল্ডিং। তো আপনারা এবার আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার সম্বন্ধে আমি আসি। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনাদের যে 3,000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, তো 3,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার জন্যে আপনাদের কী করতে হবে, আপনারা জাস্ট একটু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেখুন, খুব সহজে আমি দেখিয়ে দিচ্ছি। আর আপনি ক্রাইটেরিয়া তো জানেন, আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার বা জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনার বয়স তো 25 বছর হলেই হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা দরকার, আধার কার্ড তো আপনার আছেই, মিনিমাম যে ক্রাইটেরিয়াগুলো আগে ছিল এখনও সেই ক্রাইটেরিয়াগুলো রয়েছে। আর ডিবিটি লিঙ্কের ব্যাপারটা আপনাদের একটু আমি বলে দিচ্ছি, সেটা একটু দেখে নিন। আধার সিলিং যেটাকে বলছে। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের ডাইরেক্টলি আমরা চলে আসছি ভিডিও সেই পার্টে, যেখানে আপনি একটু আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা কি সার্চ করব, এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন ইন্ডিয়া, এনপিসিআই পেয়ে গেলেন আপনি, ওটাতে ক্লিক করবেন। তো এনপিসিআই ওয়েবসাইটে লিঙ্ক আমরা যেই ক্লিক করছি সঙ্গে সঙ্গে ঢুকে যাচ্ছি এনপিসিআইয়ের মধ্যে। দেখুন ক্লিক করা হচ্ছে, এখানটায় ক্লিক করলে ঢুকলাম। এরপরে আমরা কোথায় যাব, কাস্টমার থেকে আপনার কোথায় আসবে, ভারত আধার সিডিং এনেবল বিএএসি। ওই বিএএসিতে ক্লিক করার পরে আমরা আধার ম্যাপড স্ট্যাটাসে যাব। আধার ম্যাপ স্ট্যাটাস কাছাকাছি নিয়ে এসে আমি দেখাচ্ছি। আধার ম্যাপ স্ট্যাটাস ওখানে ক্লিক করব। তারপরে আপনাদের দেখুন আপনার আধার নম্বরটা এখানে পুট করতে হবে। আধার নম্বর পুট করার পর নিচে একটা ক্যাপচা আসছে, সেই ক্যাপচাটা এখানে আপনি ফিল আপ করবেন। তারপরে ক্লিক স্ট্যাটাস নিচে রয়েছে, সেই ক্লিক স্ট্যাটাসে ক্লিক করবেন। এরপরে আপনার আধার নম্বরের সঙ্গে যে ফোন নম্বরটা দেওয়া আছে, লিঙ্ক করা আছে, সেই ফোন নম্বরে একটা ওটিপি আসবে ওখানে করার পরে। তো সেই ওটিপিটা আপনি যাই পুট করবেন তখন তারপরে আপনি কনফার্ম করে দেবেন। তো কনফার্ম করার পরে আপনাদের সামনে এই উইন্ডোটা ওপেন হয়ে যাবে, যেখানে আপনি দেখতে পাবেন স্পষ্ট করে আপনার আধার নম্বর দেখা আছে, ম্যাপিং স্ট্যাটাস এনেবেল দেওয়া আছে, ডিবিটি, ব্যাঙ্ক নেম আপনি দেখাবেন কোন ব্যাঙ্কের সঙ্গে আপনার এইটা লিঙ্ক করা আছে, লাস্ট আপডেট কবে হয়েছে সেটা আপনি দেখতে পাবেন, ম্যাপিংটা ইয়েস করা থাকবে। তো এই ডিটেলস যদি এখানে আপনার ব্যাংকের নাম না দেখায় তাহলে আপনাকে ব্যাংকে যেতে হবে, আপনার ব্যাংকে আধার কার্ডটা পাসবইটা নিয়ে যেতে হবে, ব্যাংক থেকে আপনাকে ডিবিটিটা এনেবেল করে নিতে হবে লিঙ্কটাকে। ওকে, এখানেই শেষ করছি তাহলে।